বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির ভিত্তিতে বাংলাদেশ জামাত ইসলামী বালুকা উপজেলার উদ্যোগে আজকের এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের সম্মানিত সভাপতি, উপস্থিত বালুকা উপজেলার কর্মপরিষদবৃন্দ, উপস্থিত বিভিন্ন পর্যায়ের জামাতের নেতৃবৃন্দ, উপস্থিত কর্মী বৈরা, উপস্থিত বালুকার সুধীবৃন্দ ও একাংশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সারা বাংলাদেশে 5 দফা দাবির লক্ষ্যে জামাত ইসলামী জেলা এবং উপজেলায় আমাদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল আয়োজন করেছেন। সেই অংশ হিসেবে আমরা আজকের বালুকা উপজেলার উদ্যোগে এই আয়োজন করেছি। যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহ শুকরিয়া আদায় করছি। আমরা এই বিশাল কেন্দ্রীয় কর্মসূচি আমরা পালন করতে যাচ্ছি। প্রিয় ভাই সব, আজকের এই 5 দফা কর্মসূচির প্রথম দাবি হলো জাতীয় সনদের ভিত্তিতে সামনে নির্বাচন অনুষ্ঠিত হবে। জামাত ইসলামী নির্বাচনে বিশ্বাসী। ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, জামাত ইসলামী সেই নির্বাচন যেন যথাসময়ে হয় এবং জাতীয় সনদের ভিত্তিতে হয়। বাংলাদেশের মানুষ অনেকদিন নির্বাচনের আন্দোলনের মধ্য দিয়ে একটি স্বৈরাচারের পতন করেছেন। সেই স্বৈরাচার যে আর পুনরায় আবৃত্তি না হইতে পারে, কোন একতন্ত্র যেন বাংলাদেশের মস্তদে আর আরোহণ করতে না পারে, সেই জন্য জাতীয় সনদ রূপান্তর করতে হবে। সেই জন্য আমরা জামাত ইসলামী দাবি করেছে সামনের যে নির্বাচন হবে, এই নির্বাচন জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে। 2 নম্বর, সারা বাংলাদেশের মানুষ যখন ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল, 10টা গুন্ডা 10টা হুন্ডা এইভাবে নির্বাচন সারা বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল এবং কেন্দ্র দখল, ভোট ছিনতাই, মারামারি, কাটাকাটি, নির্বাচন মানেই অসংখ্য ভাইদের লাশের মিছিল বয়ে যেত। জামাত ইসলামী তৎকালীন সময়ের অধ্যাপক গোলাম আজম একটা নতুন আবিষ্কার করলেন যে দেশে কোনো একতন্ত্র হবে না। ক্ষমতা থেকে যারা নির্বাচন করেন তারা ক্ষমতার 100% নির্বাচনে ক্ষমতা ব্যবহার করে। সেটাকে যেন ক্ষমতা ব্যবহার করতে না পারে, এই যে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার সরকার উদ্ভাবন করলেন। সেই কেয়ারটেকার সরকারের মাধ্যমে 91 সালে বাংলাদেশে প্রথম সুষ্ঠু নির্বাচন হতে আমরা দেখলাম। সেই জন্য জামাত ইসলামী জনগণের মূল সমস্যাকে সামনে রেখে সবসময় জামাত জনগণের পাশে রয়েছে। এই জন্য বাংলাদেশের মানুষ এখন দেখছে যে নতুন ভাবে যে টাকার খেলা, মানে একটা যুদ্ধের খেলা, নেতার দাপট, কুন্দল, মারামারি, কাটাকাটি, এটার থেকে আমরা যদি বাঁচতে চাই তাহলে পিয়ারের কোনো বিকল্প নাই। আপনি 1 লক্ষ ভোটে এমপি হয়েছেন, আরেকজন 90,000 ভোট পাইছেন, 90,000 ভোটের কোন খবর নাই। সুতরাং প্রত্যেকটা জনগণের ভোটের অধিকার পিয়ারের মাধ্যমে জনগণের ক্ষমতা নিশ্চিত করে। আমরা সেই জনগণের ক্ষমতা নিশ্চিত করতে চাই পিয়ারের মাধ্যমে। সবাই যেন সমান অধিকার ভোগ করে পিয়ার সেটাই বাস্তবায়ন করে। আজকে দলীয়করণ, বাস্ক ছিনতাই, কালো টাকার প্রভাব, এই 15 বছরের যে জঞ্জাল প্রশাসন, আওয়ামী প্রশাসন দিয়ে, এই আওয়ামী পুলিশ দিয়ে সুষ্ঠু নির্বাচন কোনোভাবে হতে পারে না। এই জন্য সুষ্ঠু নির্বাচন করতে হলে জনগণের ভোট যদি ভোটাধিকার যদি আমরা ফিরিয়ে আনতে চাই,
জনগণের সুষ্ঠু যদি আমরা নির্বাচন করতে চাই, পিয়ারের কোনো বিকল্প নাই। এই জন্য আজকে আমরা আজকের এই সমাবেশ থেকে সামনের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এই নির্বাচনে এই পিয়ারের মাধ্যমে নির্বাচন হতে হবে আমাদের একটা দাবি। আর আজকে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীর বিষয় নির্বাচনের মাধ্যমে যে প্রশাসন আমাদেরকে 3 দিনের মধ্যে রেজাল্ট দিল, আর সারা বাংলাদেশে যদি জাতীয় নির্বাচন হয় তাহলে কয়দিন লাগবে? 1 মাস 1 বছর অনেকে বলে। সুতরাং এই জনগণের জনগণের বিপদের মুখে ঠেলে দেওয়া যাবে না। জামাত ইসলাম এই চিন্তা করছে যে এই সব ভুয়া নির্বাচন কমিশন দিয়ে, এই দুর্বল কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। এই জন্য 100% নির্বাচনী কমিশনের উপর নির্ভর না করে আমরা পিয়ারের মাধ্যমে নির্বাচন হলে জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে ইনশাআল্লাহ। আমি আজকে যারা এই সমাবেশে আসছেন সবাইকে বালুকা উপজেলা জামাতের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, মিডিয়া ব্যক্তি থেকে সকল শুভেচ্ছা জানাই, যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে শুভেচ্ছা জানাই। অনেক কষ্ট করে আসছেন, আমরা সুষ্ঠুভাবে আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিল আমরা বালুকার প্রত্যন্ত প্রদক্ষিণ করব। এখান থেকে শুরু করে বাস স্ট্যান্ড হয়ে আমরা বালুকা বাজার হয়ে